হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেইন ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল মোটামুটি দিদির বিয়ের 3 থেকে 4 দিন আগের কথা। তো আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছিলো, লাগেজ গোছানো বা ফেসিয়াল করা, চুল কাটা, যা যা করার ছিল মানে সব কিছু করে নিয়েছিলাম। শুধুমাত্র আমি যেতে পারিনি কারণ আমার কলেজে একটা পেপারে একটা অ্যাসাইনমেন্টে সাইন করানো হয়নি। তো সেই জন্য আমাকে ওয়েট করে যেতে হয়েছিল আর কি। যতক্ষণ না অ্যাসাইনমেন্টটাই সাইন হচ্ছিলো আমি যেতে পারছিলাম না। তো সেই জন্য আমাকে এই রোদে তেতে পুরো আবার কলেজে আসতে হয়েছিল। কিছু করার নেই, ওটাকে তো আমাকেই সাইন করাতে হবে আর কি। তো সেই জন্য গিয়েছিলাম। তো মোটামুটি আমি তারপরে একটা ফোন অর্ডার দিয়েছিলাম। মানে এই ফোনটা অর্ডার দিতে গিয়ে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। আমি আর আমার দাদা 2 মাস ধরে একটা ফোনের পিছনে ঘুরেছি। লিটারালি কেউ বিশ্বাস করবে না, কিন্তু শুধু হাওড়া নয়, কলকাতার প্রত্যেকটা স্টোরে প্রায় ম্যাপ থেকে নাম্বার খুঁজে খুঁজে ফোন করেছি যে কোথাও ফোনটা অ্যাভেলেবেল আছে কি না। যেখানেই ফোন করেছি সবাই বলে দিয়েছে যে ফোনটা স্টোরে আসবে না, যেখান থেকে নিতে হবে মানে অনলাইন থেকে। আর অনলাইনে পুরো আনঅ্যাভেলেবেল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য পাওয়াই যাচ্ছিল না আর কি। এই ফোনটার মোটামুটি 3টে কালার ছিল, হোয়াইট, একটা আমব্রেলা টাইপসের, একটা ব্ল্যাকটা আমার পছন্দ ছিল না, সেই জন্য আমি নিইনি। আর আমব্রেলা যেটা ছিল ওই কালারটা সেম আমার ব্যাচের একজন আছে। সত্যি কথা বলতে আমি ওর দেখেই ফোনটা কিনেছি। আমার নতুন ফোন নেওয়ার ছিল আর ও সবে ফোনটা নিয়েছিল, তো ওর ফোনটা আমি ফিচার্সগুলো দেখলাম। আর যেহেতু স্যামসাং আমার কোনো সন্দেহই হয়নি, তো সেই জন্য আমি নিয়েছিলাম। তো ওর যেহেতু আছে আমার ছিল, মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি হোয়াইট কালারটা নেবো, আর এটা আরোই পাওয়া যাচ্ছিল না। তো অনেক কষ্টে একদিন দেখলাম ফ্লিপকার্টে 10টা স্টোরেজ ছিল, মানে 10টা, তাও আবার 9টা সঙ্গে সঙ্গে আনঅ্যাভেলেবেল হয়ে গেছিলো। এই একটা আমার লোকেশানেও অ্যাভেলেবেল হয়নি, সেই জন্য আমি দাদাকে বলেছিলাম, যদিও আমি এটাকে বেশি দাম দিয়ে কিনেছি, 20টা আমাকে 23 দিয়ে কিনতে হয়েছে, কিন্তু যাই হোক অনেক কষ্টে ফোনটা আমি পেয়েছিলাম আর কি। তো মোটামুটি এটা আমার লোকেশানে আবার আনঅ্যাভেলেবেল ছিল, তো সেই জন্য আমি দাদাকে অর্ডার দিতে বলেছিলাম। তো আমি এমন এক জায়গায় থাকি, আমার এখানে বেশিরভাগ সময় কিছু আসে না আর কি। তো যাই হোক মোটামুটি দাদা বলেছিল যে দিদির বিয়েতে একচোটে নিয়ে যাবে, তো আমার 2 দিন পরে যাওয়ার কথা ছিল। সত্যি কথা বলতে আমার মন ছটফট করছিল, তো সেই জন্য আমি ওয়েট করতে পারিনি। আমি ভাবলাম ঠিক আছে চলো, আমি কলেজ যেখানে এসেছি তো এখান থেকে আমি একদম ফোনটা নিয়েই বাড়ি যাবো আর কি। তো স্যামসাং যেহেতু ওর সাথে কিছুই আসেনি, শুধু একটা কেবল দিয়েছিল, কভার, চার্জার সব কিছুই দাদা কিনে এনে রেখে আমার জন্য আবার সুন্দর করে প্যাক করে রেখেছিল, মানে যাতে ওই আমি খুলে সুন্দর করে দেখতে পারি আর কি। তো তারপর বোন দিদির বিয়ের জন্য লেহেঙ্গাটা চলে এসেছিলো আর কি, তো ওটাই আমাকে দেখাচ্ছিলো। দেন তারপর ওখান থেকে আমি বাড়ি চলে আসি। তো স্যামসাংয়ের ফোন নিঃসন্দেহে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই প্রবলেম আছে, স্যামসাং কোনো ইললিগাল অ্যাপস তুলতে দেয় না। মানে তুমি যদি কোনো লিঙ্ক থেকে কোনো অ্যাপস তুলতে চাও, টেলিগ্রামের বা অন্য কোনো লিঙ্ক থেকে, সেটা তুমি পাবে না। শুধুমাত্র প্লে স্টোরে যতগুলো অ্যাপস অ্যাভেলেবেল আছে তুমি সে কটাই তুলতে পারবে। অ্যান্ড ও আগে মানে ওটাই প্রসেস যে ও আগে পুরো সিকিউরিটি চেক করে ফোনের, দেন যদি তোমার মনে হয় তবেই তোমার অ্যাপসটা তুলতে দেবে, না হলে তুলতে দেবে না আর কি। তো সেই বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা।